প্রত্যেকটা এলাকার মানুষের সাথেই আমার কম বেশি একটা চেনা জানা আছে এবং মানুষের সমস্যা কোথায় আছে, রাস্তাঘাটের কোথায় সমস্যা আছে, সেগুলো কিভাবে মানুষ অবহেলিত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে এবং বিয়ানীবাজারে যারা নেতৃত্ব দিয়ে বিগত দিনে আসতেছেন এবং যারা দায়িত্বে ছিলেন, আমি মনে করি এরা অনেকটাই এদেরকে অবহেলা এবং অবজ্ঞার চোখে দেখেছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী 29 মে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা নির্বাচনেই জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করে তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য, বিশেষ করে এই বিয়ানীবাজারের মানুষের আসলে কোনো চাহিদা, কোনো ধরনের আকাঙ্ক্ষা, উচ্চবিলাস নেই। এরা বেশিরভাগ প্রবাসী এবং এই বিয়ানীবাজারের একটা ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। এখানে সবাই সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। সবাই একটা সুন্দর, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পরিবেশ চায়। একজন জনপ্রতিনিধির কাছ থেকে তাদের সেবা যতটুকু পাওয়ার সেটুকুই আশা করে, এর বাইরে কিছু আশা করে না। এবং পাশাপাশি এই যে উপজেলা পরিষদ স্থানীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিষদ, যেখান থেকে মানুষের দুঃখ সুখ শোনার একটা সুযোগ থাকে এবং উন্নয়ন করার একটা সুযোগ থাকে, খুব পাশে থেকে এবং মানুষের কাছে থেকে কাজ করার একটা সুযোগ এখানে থাকে। আমি এই জন্যই এই নির্বাচন করার জন্য আমার অভিপ্রায় নিয়ে এবং আমার ইচ্ছা নিয়ে এগিয়ে আসছি, যে জনগণ যাতে অতি সহজে এই যে সাধারণ মানুষ যারা আছে তাদের মনের অভিব্যক্তিগুলো এবং তাদের চাহিদা, তাদের প্রয়োজনগুলো সহজে একজন প্রতিনিধির কাছে বলতে পারে। আমি মনে করি আমি এখানে যদি জনগণের ভোটে নির্বাচিত হই, আমার সাধারণ মানুষ যারা এই বিয়ানীবাজারে আছেন, বিগত দিনে আমি আসলে অনেক নির্বাচনে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে অনেক প্রার্থীর হয়ে বিভিন্ন এলাকায় গিয়েছি। এই সুবাদে প্রত্যেকটা এলাকার মানুষের সাথেই আমার কম বেশি একটা চেনা জানা আছে এবং মানুষের সমস্যা কোথায় আছে, রাস্তাঘাটের কোথায় সমস্যা আছে, সেগুলো কিভাবে মানুষ অবহেলিত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে এবং বিয়ানীবাজারে যারা নেতৃত্ব দিয়ে বিগত দিনে আসতেছেন এবং যারা দায়িত্বে ছিলেন, আমি মনে করি এরা অনেকটাই এদেরকে অবহেলা এবং অবজ্ঞার চোখে দেখেছেন। আপনারা জানেন একজন ব্যারিস্টার সুমন প্রতিনিধি হয়েছেন, এখানে তার এলাকায় কতটুকু বরাদ্দ আসে, কি ধরনের টিয়ার কাপিটা এগুলো কিভাবে আসতেছে, এগুলো মানুষের কাছে প্রকাশ করতেছে এবং স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্য দিয়ে সে কাজ করতেছে। এই পরিবেশটুকু আসলে বিয়ানীবাজারে নেই। আমি মনে করি এই জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গায় এই বিয়ানীবাজারকে আনতে হবে এবং বিয়ানীবাজারের মানুষের উন্নয়ন, রাস্তাঘাটের যেগুলো আছে এগুলা সাধিত করতে হবে এবং মানুষের একটা সুন্দর চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। মানুষের সাথে সুন্দর মানে একটা আচরণের মধ্য দিয়ে, সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মধ্য দিয়ে মানুষের নিয়ে চলতে হবে এবং বিশেষ করে মানুষ যখন বিভিন্ন ধরনের প্রশাসনিক বলেন কিংবা উপজেলা পরিষদে বিভিন্ন পর্যায়ে যখন হয়রানির শিকার হয়, এগুলোকে মানুষকে আন্তরিকভাবে সহযোগিতা দেওয়ার অভিপ্রায় এবং মনোভাব নিয়ে আসলে আমার কোনো উচ্চবিলাস নেই এবং এ ধরনের কোনো অভিলাষ নেই যে আমি এখানে বসে স্বাচ্ছন্দ্যে এবং আরামায়েশ করার জন্য, অভিলাষ করার জন্য, বিলাসিতা করার জন্য এ ধরনের কোনো মন মানসিকতা নেই। আমি মূলত এসেছি বিগত দিনে এই বিয়ানীবাজারের যারা দায়িত্বে ছিলেন বিভিন্ন পর্যায়ে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, মানুষ আসলে অনেকটা নিরাশ এবং হতাশ আমি দেখতেছি। সেই জায়গায় যদি আমি কাজ করার সুযোগ পাই, মানুষের কাছে থেকে, পাশে থেকে এবং মানুষকে আন্তরিকভাবে দেখার চেষ্টা করব এবং উন্নয়নের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। জবাবদিহিতা এবং স্বচ্ছতার মধ্য দিয়ে এই বিয়ানীবাজারে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সামাজিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, মানুষের যে সম্মান পাওয়ার জায়গা, যে জায়গাটা একজন জনপ্রতিনিধির কাছে, এই পরিবেশটুকু আমি তৈরি করার চেষ্টা করব। এই মন মানসিকতা এবং অভিপ্রায় নিয়েই আমি আসলে এই পরিষদে নির্বাচন করার জন্য আগ্রহী হয়েছি এবং আমি বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণকে বলতে চাই, আমি আসলে কোনো প্রবাস থেকে আসা নয়। আমি এই বিয়ানীবাজারে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমি লাউতা ইউনিয়নে বিগত দিনে 5টি বছর জনপ্রতিনিধির দায়িত্বে ছিলাম এবং আমি বলতে হবে বিভিন্ন কালো টাকার ছড়াছড়ির পরেও আমি অল্প ভোটে এখানে বিভিন্ন বেড়াকলের কারণেই আমি পরাজিত হয়েছিলাম এবং আজও
এই লাউতা ইউনিয়নের মানুষ আসলে আমাকে মিস করতেছে। আমি যখন উপজেলা পরিষদে নির্বাচন করার আমার কথাটি প্রকাশ করেছিলাম, অনেকেই বলতেছেন লাউতা ইউনিয়নের কি হবে আগামী দিনে, আমরা তো আপনাকে আবার দেখতে চাই। পক্ষে বিপক্ষে যারা ছিল সবাই বলতেছে। আমি বলেছি যে যদি এখানে আমি সুযোগ পাই উপজেলা পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে কাজ করার সুযোগ আছে, সেখানে সমস্যা নেই। এবং উপজেলা পর্যায়ে আমি মনে করি মানুষ এইভাবেই আমাকে আন্তরিকভাবে দেখবে এবং আমি মানুষকে আন্তরিক এবং শ্রদ্ধা সম্মানের জায়গায় রাখবো, সেই অভিপ্রায় নিয়েই আমি কাজ করতেছি। এবং যদি জনপ্রতিনিধি হই, আমি সবাইকে আমি আমার সম্মানের জায়গায় রাখবো এবং সবাই এখানে একটা সুন্দর পরিবেশ পাবেন। এবং উন্নয়নের জন্য আমি বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ অবহেলিত এবং বঞ্চিত কিভাবে হচ্ছে এবং রাস্তাঘাট কোথায় কোথায় প্রয়োজন, এগুলা দেখে দেখে আমি সাধারণ মানুষকে নিয়ে এবং বিভিন্ন এলাকার প্রতিনিধিদেরকে নিয়ে এবং যারা সমাজ সচেতন আছেন তাদেরকে নিয়ে আমি মতামতের ভিত্তিতে সকলকে নিয়েই এই উপজেলা পরিষদে একটা সুন্দর পরিবেশ আনার চেষ্টা করব এবং উন্নয়ন করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন, আপনাদের ভোটাধিকারের আশায় আমি আছি। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার।